সবসময় মানে নিজের দেশের কথা এবং দেশের মানুষের কথা ভেবেই নিজের জেল জুলুম নির্যাতন নিপীড়ন সহ্য করেছেন। আজকে উনি গুরুতরভাবে অসুস্থ হাসপাতালে আছেন। ওনার জন্য আমরা দোয়া কামনা করছি। আপনারা যে যেখানে আছেন গোটা পৃথিবীতে বাংলাদেশের যারা যেখানে আছেন সবাই দোয়া করতেছেন আমাদের প্রাণপ্রিয় নেত্রী, আমাদের দেশনেত্রী, গণতন্ত্রের জননী, আমাদের মা। ওনার জন্য দোয়া করতেছেন, আল্লাহ ওনাকে যেন শিফা করে তোলেন এবং ন্যাক হায়াত দান করেন। আমরা চাই আমাদের নেত্রীকে আমাদের মধ্যে। উনি দেশের জন্য, দেশের মানুষের জন্য অনেক কাজ করেছেন। এই ধরনের নেত্রী বাংলাদেশে হয়তো আর জীবনে আমরা নাও পাইতে পারি। আমরা আশা করি যে আমাদের নেত্রীকে আমাদের জন্য, এই 18 কোটি 19 কোটি মানুষের জন্য ওনাকে ন্যাক হায়াত দান করবেন, আল্লাহ ওনাকে স্পেয়ার করবেন, সুস্থ করে তুলবেন, এটাই আমরা কামনা করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল যুক্তরাজ্য বিএনপি আজকে এই ঐতিহাসিক ব্রিকলেন জামে মসজিদে মিলাদ মাহফিল এবং দোয়া অনুষ্ঠান, আপনারা জেনেছেন ইতিমধ্যে বাংলাদেশের সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী, দেশনেত্রী, গণতন্ত্রের নেত্রী অসুস্থ। তাই উনার সুস্থতা, নেক হায়াতের জন্য আমরা আজকে যুক্তরাজ্য বিএনপি ব্রিকলেন জামে মসজিদে মিলাদ এবং দোয়া মাহফিল করেছি। আল্লাহ রব্বুল আলামিন দ্রুত সময়ের মধ্যে যাতে আমাদের মা বেগম খালেদা জিয়াকে সুস্থ করে তুলেন। পাশাপাশি আজকে এই আপনাদের মাধ্যমে বহির্বিশ্বের সকল বাংলাদেশি ভাই বোনদেরকে অনুরোধ করতেছি, বাংলাদেশের সাবেক 3বারের প্রধানমন্ত্রী, দেশনেত্রী, গণতন্ত্রের নেত্রী মা বেগম খালেদা জিয়ার জন্য বেশি বেশি করে দোয়া করার জন্য, যিনি বাংলাদেশের জন্য, বাংলাদেশের গণতন্ত্রের জন্য যা করেছেন এবং বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের জন্য কন্টিনিউ কাজ করেছেন। জীবনের শেষ সময় পর্যন্ত কন্টিনিউ আজ পর্যন্ত উনি এই দেশের জন্য, দেশের মানুষের জন্য কাজ করেছেন। তাই আমি এই মা বেগম খালেদা জিয়ার জন্য সবার কাছে দোয়া চাচ্ছি। সকল বাংলাদেশি ভাই বোনদের দেশে বিদেশে যারা আছেন সবার কাছে দোয়া চাচ্ছি। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী, দেশনেত্রী, গণতন্ত্রের নেত্রী লন্ডনে চিকিৎসার জন্য এসেছিলেন, এয়ার অ্যাম্বুলেন্সে এসেছিলেন। এখানে অনেক প্রসিজিয়ারের বিষয় আছে। আমাদের এই বাংলাদেশের সাবেক 3বারের প্রধানমন্ত্রী মা বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য যা যা করণীয়, যতটুকু করার জন্য সর্বোচ্চ আমাদের দল আমরা করব ইনশাল্লাহ। আমরা চেষ্টা করব, আপনাদের মাধ্যমে সবার কাছে দোয়া চাচ্ছি।